মধ্যপ্রাচ্য সংঘাতের মুখে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার, যেখানে গণপরিবহনের ব্যবহার বাড়ানো, অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানো ও বাড়ি থেকে কাজ করার নির্দেশনার পাশাপাশি স্বর্ণ কেনায় হ্রাস টানার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূল্যবান এই ধাতুর অতিরিক্ত আমদানি দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাড়তি চাপ তৈরি করছে বলে দাবি তার। ফেব্রুয়ারিতে যেখানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 728 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে মে মাসে তা নেমেছে প্রায় 690 বিলিয়নে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরে দেশটিতে প্রায় 84.5 বিলিয়ন ডলারের ঘাটতি বাড়তে পারে, যার বড় কারণ সোনার আমদানি। শুধু গত অর্থ বছরেই ভারত প্রায় 72 বিলিয়ন ডলারের স্বর্ণ আমদানি করেছে। অর্থনীতিবিদদের মতে ভারত যদি স্বর্ণের আমদানি 30 থেকে 40% কমাতে পারে, তাহলে প্রায় 25 বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব। আর এই কাটছাট 50% পৌঁছালে সাশ্রয় দাঁড়াতে পারে প্রায় 36 বিলিয়ন ডলার পর্যন্ত। এতে চলতি হিসাব ঘাটতি প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। এই সাশ্রয় জ্বালানি আমদানিতে ব্যবহার করা গেলে অর্থনীতির ওপর চাপ কিছুটা কমবে। তবে এ পদক্ষেপ বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে এখনও দোটানা থেকে যাচ্ছে। কারণ ভারতের সোনা শুধু বিনিয়োগ নয়, সংস্কৃতি ও সামাজিক প্রথার অংশ। বিশেষ করে বিয়ে ও পারিবারিক আচার অনুষ্ঠানে এর ব্যবহার ব্যাপক, ফলে হঠাৎ করে চাহিদা কমানো সহজ নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।